নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন তারা সকলেই সুস্থ ও খুব ভালো আছেন। এখন বিকেল 5টা মতন বাজে। দেখুন আমার জানলার ঠিক নিচে আজকে আবার কারা এসেছে। ময়ূরী তার পুরো পরিবার নিয়ে হাজির হয়েছে আজকে রাতের খাবারের জন্যে। দেখতেই পাচ্ছেন ময়ূরীর সাথে তার 3টি ছোট্ট বাচ্চাও এসেছে। দেখতে কি অপূর্ব লাগছে দেখুন। এখানে তো প্রায়ই দেখা যায় এইভাবে ময়ূরকে ঘুরে বেড়াতে। মাঝে মাঝে তো আমাদের সোসাইটির মধ্যেও ঘুরে বেড়াতে দেখা যায়। বড়দাতে যে সমস্ত পার্কগুলি আছে সেখানেও অনেক ময়ূর দেখা যায়। তবে ময়ূরীর থেকে ময়ূরকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর বলুন। দেখুন ময়ূরীর কোনো পেখম নেই, তাই যেন ময়ূরীকে কেমন একটা খালি খালি লাগে। জানেন তো এখানে প্রচুর পরিমাণে টিয়া পাখিও দেখা যায়। তবে আমাদের ঘরে যে টিয়া পাখিটি আছে সেটি আমরা রাজস্থান থেকে পেয়েছিলাম প্রায় 5 বছর আগে। সেই থেকে ও আমাদের সাথেই আছে। আমাদের টিয়া পাখি চিকু ও সব কিছুই খায় জানেন। তবে তার মধ্যে ও সব থেকে বেশি প্রিয় খাবার হলো বিস্কুট, বেদানা, কমলা লেবু আর মটরশুঁটি। শীতকালে মটরশুঁটি আর কমলা লেবু বেশি পাওয়া যায় বলে ওর বাটির মধ্যে সবসময় মটরশুঁটি কমলা লেবু দেওয়া থাকে। ময়ূরী তার ছানাপোনা নিয়ে খাবার খুঁজে খাক। আর চলুন এবার ঘরে যাই, গিয়ে দেখি অরিত্র আবার কি করছে। আজকে সকালে 2টি পার্সেল এসেছিল, সেগুলি অরিত্র খুলতে বসেছে। প্রথমটির মধ্যে আছে বোনভিটা। বোনভিটাটি প্রায় শেষ হয়ে গেছিল, তাই থাকতে থাকতে আর একটি অর্ডার করে দিয়েছিলাম। অরিত্র শুধু দুধ একদম খেতে চায় না, দুধের মধ্যে কিছু একটু দিতেই হয়। ও অনেক সময় দুধ খাওয়ানো নিয়ে প্রচুর বাহানা করে। এত এক্সাইটেড হয়ে খুলছিলে, কি বেরোলো? হরলিক্স, ওটা বোনভিটা। না বেরোলেই ভালো। দেখ এটাতে একটি বক্সে এসেছে ওর হেডফোন। কিছুদিন আগে একটি হেডফোন নেওয়া হয়েছিল, কিন্তু সেটি প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছিল, তাই সেটাকে রিটার্ন করে বোটের এই হেডফোনটা নেওয়া হয়। বোট কোম্পানির হেডফোনগুলি বেশ ভালোই হয়। দেখা যাক কেমন হয় এই হেডফোনটা। মনে হয় ভালোই হবে বলুন। আমার একটা বোটেরই ইয়ারবাডস আছে, সেটির সাউন্ড দুর্দান্ত। তাই ভাবলাম আর হাবিজাবি কিনে লাভ নেই, 2 দিন বাদে আবার খারাপ হয়ে যাবে। তার থেকে ভালোটাই কিনে দিই, অনেকদিন ব্যবহার করতে পারবে। আমারটা তো প্রায় 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। তুমি কোনো বাইরে নয়, শুনতেই পাচ্ছি না, অনই নেই। অন করে আগে চার্জ হ্যাঁ অন হয়েছে। এটা কি ওয়্যারলেস? হ্যাঁ ওয়্যারলেস। এএনসি মোড অন করলাম তো পুরো কোনো নয়েজই পাচ্ছি না বাইরে। যেটা আমি নিচে কথা শুনছিলাম মনে না প্লেনে যখন থাকলে যখন ফিল আসে ওরম লাগছে, পুরো জিরো সাউন্ড। এএনসি আনন্দ হচ্ছে, হেভি লাগছে, খুব মজা হচ্ছে। হ্যাঁ দাঁড়াও এটা অফ করি। ঠিক আছে চলো। আজকে সন্ধ্যাবেলা একটু মোমো বানাবো, তাই একটু বাঁধাকপি আর গাজর কুচিয়ে নিলাম। তারপর ওর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে চটকে একটু সময় রেখে দেব। এদিকে পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নেব। তারপর বাঁধাকপি আর গাজরটা আরো ভালো করে খানিকক্ষণ চটকে নেব। চটকানোর পরে যে জলটা বেরোবে সেই জলটা ভালো করে চেপে চেপে ফেলে দেব। তারপরে ওর মধ্যে কুচানো পেঁয়াজ, সয়া সস, গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার আর অল্প নুন দিয়ে ভালো করে মেখে নেব। অরিত্র চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আমি ময়দাটা মেখে ছোট ছোট করে লেচি করে দিয়েছি। ও আমাকে মোমোর পুর ভরার জন্য লুচি বানিয়ে দিচ্ছে। আগে যখন পুরোটাই একা একা করতাম একটু কষ্ট হতো, কিন্তু অরিত্র এখন বড় হওয়াতে আমার অনেক কাজে সাহায্য করে দেয় জানেন। এই দেখুন না, আগে যখন মোমো করতাম কত সময় লাগতো, আর অরিত্র লুচিগুলো বানিয়ে দিচ্ছে বলে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর অরিত্রই গাজর, বাঁধাকপি সব গ্রেট করে দিয়েছে। আমার তো মোমো মেকার নেই, তাই ফুটো ফুটো যে থালাগুলি আছে তাতেই মোমোটা তৈরি করব। থালার গায়ে একটু তেল মাখিয়ে নিলাম যাতে মোমোটা থালাতে আটকে না যায়। তারপর কড়াইয়ে জল দিয়ে থালাটা ওর উপরে বসিয়ে দিলাম। এবার লুচির মধ্যে মোমোর পুরটা দিয়ে ভালো করে ফোল্ড করে মুখটা আটকে দেব যাতে খুলে না যায়। মোমো বানানোর জন্য যতগুলি শেপ আছে তার মধ্যে সব থেকে সহজ পদ্ধতি হলো এই পদ্ধতিটা। সহজেই মোমোটা ফোল্ড হয়ে যায়, দেখতেও একেবারে খারাপ হয় না, ভালোই লাগে। তারপরে মোমোগুলি ছিদ্রযুক্ত থালার উপরে এক এক করে রেখে দেব। প্রতিটি একটু দূরে দূরে রাখতে হবে
যাতে একটা আর একটার গায়ে না লেগে যায়। তা না হলে পরে একটার সাথে একটা লেগে যাবে আর তুলতে গেলে ছিঁড়ে যাবে। আমি যখন প্রথম মোমো করা শিখেছিলাম তখন বেশি বেশি একসাথে করার জন্য অনেকগুলো থালার উপরে সাজিয়ে দিতাম। যখন মোমোটা স্টিম পেয়ে ফুলে উঠতো, একটার গায়ে একটা লেগে যেত, তখন তুলতে গেলে ছিঁড়ে যেত আর ভিতর থেকে সব পুরগুলো বেরিয়ে আসতো। তবে এখন আমি বেশি মোমো একসাথে করি না। এবার গ্যাসটা জ্বালিয়ে মোমোটা 10 মিনিটের জন্য হতে দেব। প্রথমে অল্প কটা মোমো করে নিলাম, আগে ওদেরকে কটা গরম গরম দিয়ে নিই। আর অল্প কটা আছে, এগুলি পরে করে নিচ্ছি। সুন্দর হয়েছে দেখুন, আর কি অপূর্বই না গন্ধ ছড়াচ্ছে। থালাতে তেল মাখিয়ে নেওয়ার জন্য কি সহজেই মোমোগুলো থালা থেকে উঠে আসছে। দাঁড়ান, অরিত্রকে কটা আগে দিয়ে আসি। ও বেচারা আমাকে অনেকটা হেল্প করেছে। ওকে একটু আগেই দিয়ে আসলাম, গরম তো আস্তে আস্তে খাবে। এখন একটু অল্প অল্প ঠান্ডা পড়েছে তো, এই ঠান্ডার মধ্যে গরম গরম মোমো খেতে দারুণ লাগে বলুন। মোমো খাওয়া হয়ে গেলে একটু আবার বেরোবো, যাবো জুডিওতে, কটা জামা কাপড় কিনতে যাব। আমরা তো আর বিয়ে বাড়ি পাই না, তাই সামনেই জানুয়ারিতে ভাবছি একটু কোথাও বেড়াতে যাব। ফোনে শুনি বাড়িতে কত বিয়ের নেমন্তন্নের চিঠি এসছে। এত দূর থেকে সব সময় যেয়ে ওঠা হয় না, তাই ভাবছি কাছাকাছি কোথাও একটা বেড়াতে যাব। শীতকালে কোথাও একটা বেড়াতে না যেতে পারলে মনটা যেন ঠিক ভালো লাগে না বলুন। বেড়াতে যাব ভাবছি, সেই ভেবে আবার কেনাকাটাও করতে যাব। যদি অরিত্রর বাবা ছুটি না পায় তাহলে একেবারে মন খারাপ হয়ে যাবে। এই সময় আবার কোথাও বেড়াতে গেলে অরিত্রর স্কুলও কদিন বন্ধ হয়ে যাবে। যা হয় হবে, পরে দেখা যাবে। আগে কিছু জিনিসপত্র কেনাকাটা করে তো আসি। আর দেরি করব না, বেরিয়ে পড়ব। এখানে আবার দোকান পার শপিং মল সব 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই যে আমরা এসে পড়েছি কেনাকাটা করতে। বাড়ি থেকে বেরোনোও হলো দেরি করে, আর অনেকটা রাস্তা। পৌঁছাতে বেশ দেরিই হয়ে গেল। তাড়াতাড়ি করে কটা অরিত্রর জন্য টি শার্ট আর প্যান্ট নিয়ে নেব। যে তাড়াতাড়িও লম্বা হয়ে উঠছে, সব জামা প্যান্টগুলি যেন দিন দিন ছোট হয়ে যাচ্ছে। বড়দাতে বেশি ঠান্ডা পড়ে না বলে শীতে সেরকম কোনো ড্রেসপত্রও নেই দেখছি। যা অল্প কিছু আছে তার পছন্দ হচ্ছে না। অরিত্র অনেকগুলি জামাই ট্রাই করলো, তার মধ্যে থেকে কয়েকটিই নেব। তবে প্যান্ট আর হলো না এখানে। ছোটদের প্যান্টের মধ্যে যেটা সব থেকে বড় সাইজ, সেটাও ওর এখন ছোট হচ্ছে। আর বড়দের মধ্যে যেটা সব থেকে ছোট, সেটা আবার ওর বড় হচ্ছে। অরিত্র এখন এমন একটা সাইজে পৌঁছে গেছে, ওর সাইজে কোনো জামা প্যান্টই যেন ঠিক মতন পাচ্ছি না জানেন। জুতো কিনতে গেলেও ঠিক সেই একই রকম অবস্থাই হচ্ছে। তবে এই বয়সটাতে সবারই এইরকম হয় বলুন, ঠিক মতন সাইজে জামা প্যান্ট পাওয়া যায় না, জুতো পাওয়া যায় না, হয়তো বড় হয় নয়তো ছোট হয়। কি এক সমস্যা বলুন তো। অরিত্রগুলি নেওয়া হয়ে গেছে, এবার অরিত্রর বাবার জন্য নিতে হবে। শার্ট, টি শার্ট আর প্যান্ট নেব ওর বাবার জন্য। ওর অফিসে পরা জামা প্যান্টগুলিও একটু খারাপ হয়ে গেছে। কিছু ড্রেস পছন্দ করেছি, এবার ওর বাবা পরে পরে দেখে নিক ঠিকঠাক আছে কিনা। তবে জানেন তো, জুডিওর জামা প্যান্টগুলি অন্যান্য ব্র্যান্ডের জামা প্যান্টের থেকে সাইজে যেন একটু বড়ই হয়। তাই জুডিওতে আসলে জামা প্যান্টগুলি একটু পরে না দেখলে, নিয়ে চলে গেলে আবার পাল্টানোর জন্য আসতে হয়। তার চাইতে আবার আসার থেকে ড্রেসগুলি পরে দেখা অনেক ভালো। আমাদের ফ্ল্যাটের থেকে সব কিছুই যা দূরে দূরে, চট করে আসাও হয় না। কটা শীতের পোশাকও নেওয়ার ছিল, কিন্তু এখনও তেমন কিছু শীতের পোশাক তোলেনি। যাকগে, কিছুদিন বাদে ঠান্ডা যখন আরও একটু পড়বে তখন এসে দেখব। দেখছেন অরিত্র বাবা যে সাইজের শার্ট পরে, সেই সাইজেরই শার্ট পরেছে, কিন্তু এই জুডিওর শার্টটি কত বড়। আর এই যদি পরে না দেখতো তাহলে আবার একদিন সময় করে আসতে হতো। বড়দাতে ঠান্ডা বেশি পড়ে না বলে কাউকেই সেই রকম শীতের পোশাক পরতে দেখা যায় না। আসলে এখানে এত বেশি গরম পড়ে, সকলেই শীতটাকে খুব উপভোগ করে। অরিত্রকেও শীতের পোশাক সহজে পরানো যায় না। ওই সকালে যখন স্কুলে যায় তখন একটু পরে, স্কুটিতে বসলে খুবই হাওয়া লাগে তখন একটু সোয়েটারও পরে। স্কুটি থেমে গেলে সাথে সাথে নেমেই আগে ও সোয়েটারটা খুলে ফেলে। শুধু ওকে দোষ দেব না, আমরাও অবশ্য তাই করি। মলের ভিতরে কারোর গায়ে কোনো শীতের পোশাক নেই। আর একটা জিনিস আমার খুব অবাক লাগে, এখানে 9টা বাজলেই সাথে সাথে দোকানপাটগুলি সব বন্ধ করতে শুরু করে।
এখানকার এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। আমি 2টি কুর্তি নিয়েছি, ট্রায়াল রুম বন্ধ করে দিয়েছে, লাইটও প্রায় বন্ধ করে দিয়েছে, তাই আইডিয়া করেই নিজের জন্য সবসময় পরার 2টি কুর্তি নিলাম। আমাদের কিছু কেনাকাটা হয়েছে, সব কিছু পাইনি, কিন্তু আরও একদিন আসতে হবে ভাবছি। আমাদের বিল পে করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির রাস্তা ধরবো। স্কুটিতে আমাদের ব্যাগ রাখা আছে, তাই আর ভেতর থেকে কোনো ব্যাগ নিইনি। আজ তাহলে সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর তার সাথে একটি লাইকও করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে যেন ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে।